নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। আর তাদের হকের চাকরিগুলো যারা সাদা খাদা জমা দিয়ে এমআরসির জাল করে 3 থেকে 53 নম্বর বাড়িয়ে 15 থেকে 25 লাখ টাকা ঘুষকে মহাসচিব পার্থ মানিক, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র 10% কুন্তল, সবাই 37 তেয়ারে। আপনারা বলবেন না যে 21 নম্বর সেলে আছে সেই মহাসচিব পার্থ, তাকে খাট দিয়েছে। বিহারের পশু খাদ্যে লালু, বাংলার রেশন খাদ্যে বালু, জ্যোতিপ্রিয় মল্লিক। বাংলার রেশন খাদ্যে বালু, বিহারের পশু খাদ্যে লালু, সব খাদ্য দুর্নীতিতে জড়িত। সে কথাটাই শেষ কথা নয়। জল পরে পাতা নড়ে, পাগলা হাতি মাথা নড়ে, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন বীরভূম। সেই বীরভূমের বাদশা বাঘ, বাংলার বাঘ, 750 টাকার মাগুর ব্যবসায়ী অনুব্রত। দেহরক্ষী সাইকেল হোসেন, দেহরক্ষীর যদি 200 কোটি টাকার মালিক হয় একটা কনস্টেবল, 24 থেকে 28 হাজার টাকা বেতনের দেহরক্ষী সাইকেল হোসেন যদি দেহরক্ষীর যদি 200 কোটি টাকার মালিক হয়, তাহলে দেহের কথা অনুব্রতর 5000 কোটি টাকার মালিক। তার একটা ছোট্ট মেয়ে আছে, ফেরাদ বলছে গুন্ডা মেজিটা আমার করছে, মেজিটা আমার গুন্ডা মেজিটা, তার মা মরিছে, তাকে কি আর সত্যিকারে তাকে কি আর জেলে ধরলে হতো না? সে কিছু জানেনি, সত্যি জানেনি কিছু। কিন্তু তিনি জানেননি প্রাইভেট স্কুলের টিচার, তিনি জানেননি যে তার ক্লার্ক গিয়ে সই করলে 24 থেকে 28 হাজার টাকা বেতন তোলে, ক্লার্ক সই করে নিয়ে আসে। আমার বাড়ির আপনার বাড়ির সবাই মেয়েরা ওই 24-28 হাজার একজন পেত, কিন্তু ক্ষমতার লোভে সে কিচ্ছু জানেনি। ফেরাদের কথা আমার না, আর সে কিচ্ছু জানেনি, একটা জানে, গণেশ রাইস বলে 21 কোটি টাকা এখানে দাও, 17 কোটি এখানে দাও, 15 কোটি এখানে দাও, মানি লন্ডারিংটা জানে। কেঁদে গেছে, ধরার সঙ্গে সঙ্গে বাবাকে ধরে দিয়ারে হাউ হাউ করে গেল। 197টা দেশের মানুষ দেখেছে, সারা পশ্চিমবঙ্গের 14 কোটি মানুষের ভোটার, তারা আমাদের ভোটারটা হচ্ছে 14 কোটি। 2 কোটি হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা, 2 কোটি রোহিঙ্গা, বাংলাদেশের অনুপ্রবেশ 2 কোটি, আমার আপনার সবার 28% সংখ্যালঘু। দলে আমি নই, কিন্তু আমি সংখ্যালঘু নই। আমরা বেরোতে পারি, আমাদের এই ভাইটা যে বলে গেল কাকদ্বীপের, সে বেরোতে পারে। কেন মুসলিমরা 28% ভোট দেবে না নওশাদ সিদ্দিকীকে? কেন দেবে না বলো? কেন দেবে না? কিসের তৃণমূল, কিসের তুলামূল, কয়লা গরু সব বাড়ি খাটান সিন্ডিকেট সব চলে গেছে। কেন দেবে না? কেন আসবে না? আমি চাই এটা আসতে হবে। সবাইকে শপথ নিয়ে যেতে হবে। ভাইজান আসুক, আমি বলে দিচ্ছি, সবার বাড়ি বাড়ি যেতে হবে, সবার বাড়ি বাড়ি যেতে হবে। একজনকে বেরোচ্ছে, আমি বেরোবো না। কেন? আমি এদিকেও খাবো ওদিকেও খাবো না। চাই না তাকে মুসলিম, চাই না সংখ্যালঘুর, তার যাক সেখানে তৃণমূলে। এবারে দেখো কি কেস হবে। 42 চেয়েছিল মমতা বেগম, ওখানে বক্তব্য রেখে বলেছিল 42 কোথায় এসেছিল? 42-এর 22 আর 2-এ 18 বিজেপি। কোথায় 42-এর ইন্দির পিন্দি চটকে গেছে। ওখানে বিহারে কি নীতিশ কুমার বেরিয়ে গিয়ে তার সঙ্গে মোদির সঙ্গে অ্যালায়েন্স করছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলে রবীন্দ্রনাথের। মমতা বেরিয়ে বলছে আমি কাউকে চাই না, আমি একা চলবো। তুমি তো এখন দক্ষিণ কলকাতায় একটা প্রদীপ জ্বলেছিলে, তোমার কথাতে 294টার গাছের একটাই পোস্ট আর সব ল্যাম্প পোস্ট। কি দাদা, একটাই পোস্ট আর সব ল্যাম্প পোস্ট কোথায় গেল? তাহলে দায়ী কে নেবে? পার্থকে ধরতে কে বলেছিল? ফেরাদ বলেছিল পারতে। ফেরাদ পার্কস্ট্রিট কাণ্ডে যা ঘটনা ঘটেছে, আমরা কলকাতার মানুষ হয়েছি, পার্কস্ট্রিট কাণ্ডে যা ঘটনা ঘটার পরে মমতার চালে ঢিল মারতে ফেরাদকে গদিতে বলেছে যে মেয়রের পদে নেতাজি সুভাষচন্দ্র বোস। সেই ফেরাদের পারমিশনে বিল্ডিং ভেঙে পড়ে গেল। আমি ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, 90-80% টপার হয়েছি ব্যাঙ্গালোর LNT-তে, তবেই আমাকে নিয়েছে। কেন ভেঙে গেছে বলো? কেন ভেঙে গেছে? কৈফিয়ত দায় সব নিতে হবে, ফেরাদকে নিতে হবে। কারণ তোমরাই কাউন্সিলররা সব বকরা লড়াই চলে, সব বকরা লড়াইতে বটকুয়ানি কি হলো, বটটি কাণ্ডে কি হলো, 14 জন শিশু পুড়িয়ে মেরেছে। বলছে কি
এই বাংলার বাঘ অনুমত বলেছে কি নাকি ও শর্ট সার্কিট টিভিতে, আর পেট্রোলটা কিনেছে লালনকে মেরে দিলে কেন, জেলের ভিতরে লালন বললো কেন, তার কাছে সব কিছু থাকে। হ্যাঁ, সেখানে ওখানে সব প্রমাণ হয়ে গেছে। আমি একটা কথা বলি যে পশ্চিমবঙ্গকে উৎখাত করতে একটাই কদিনের পার্টি, 4 দিনের, আইএসএফ কদিনের, 4 বছরের পার্টি। আব্বাস সিদ্দিকীর ঘোষণা চলেছি যে 3-4টে চেয়ারের, একটা চেয়ারের 4টে পায়া, আমরা যদি সংখ্যালঘু ভোট 2 কোটি যদি একটা পায়া কাটতে পারি, চেয়ার থাকবে, খরা যাবে, তৈমুল লং হয়ে যাবে, লং মানে খরা। তাহলে কি হলো, এবারে আমাদের লড়তে হবে। আব্বাসকে দেখে সে বলেছিল, আমি তো খবরগুলো ওখান থেকে পাচ্ছি, এরপরে নওশাদ ভাইজান ভাঙড়ের একটা বিধায়ক একজনই দাঁড়িয়েছে এবং তাকে হজম করতে পারেনি, 7 রাজার ধনে এক মালিক বলে হজম করতে পারেনি, তাকে ছাড়তে হয়েছে বিনা শর্তে। কোনো লিখিত দিতে হয় না, দিতে হওয়া লাগবে না। প্রত্যেক পাড়াতে, প্রত্যেক গলিতে গলিতে মাত্র 2 মাস 5 দিন, 2 মাস 5 দিনের ভোট, 2 মাস 5 দিনের ভোট, 2 মাস 5 দিনের মধ্যে কিন্তু আমাদের ভোট। অতএব এই 2 মাস 5-10 দিনের মধ্যে, তোমাদের আজ 13 দিনের মধ্যে হয়ে যাচ্ছে সব। প্রত্যেকে বেরোতে হবে। সে ভাই যে বলেছে ঠিক কথা, যে বেরোবে না ঠিক আছে তাদের দলে রাখছে। আমাদের রিলেটিভ কারা আছে প্রথমে তাদের ধরতে হবে, তাদের থেকে বেছে বেছে তাদের সঙ্গে নেটওয়ার্ক সিস্টেম করে আমাদের ভোট কালেকশন, বুলেটে নয় ব্যালটে জবাব দিতে হবে। সবাইকে শপথ নিয়ে যেতে হবে, ভাইজান আসুক, সবাইকে শপথ নিয়ে যেতে হবে যে আমরা এবারে মথুরাপুরে এই বিদ্যাসাগর কলেজের অধ্যাপক অজয় কুমার দাসকে আমরা এই মথুরাপুরের জেতাবো। ওই বাপ্পি হালদার খালদার, কোথায় খালদার, সন্ন্যাস কালিদার, এরা চোর ডাকাত বদমাশ গুন্ডা রাজধানী লুঠতরাজ, এদেরকে সব ধুয়ে মুছে সাফ করে একটাই লক্ষ্য থাকবে, 2 মাস আদা জল খেলে যেতে হবে। আর 13 দিন আমরা পালন করার পরে আমি বলছি, কথা দিচ্ছি, যেখানে অনেক মিটিংয়ে থাকবো, কলকাতায় আছি, আমি ব্যাঙ্গালোর যাচ্ছি না এখন এই ইলেকশনের আগে, সবাইকে নমস্কার জানিয়ে আমাদের এখানেই শপথ নিয়ে আমাদের অজয় দাসকে, অজয় কুমার দাসকে জেতাতেই হবে, মনে নিয়ে যেতে হবে। 2 মাস আরো বেশ পড়াশোনা করলে আমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি। এই 2 মাস আরামিস, এটাই তো আমাদের আদা জল খেয়ে লেগে দিন রাত কষ্ট করে, যখন লাগবে তখন আসবো, যখন স্ট্রিট কর্নার 30টা, কোচবিহার থেকে গঙ্গাসাগর, এই যে ইয়ামিন ভাই আমাকে নিয়ে এসছে। আজকে আমি কলকাতা যাওয়ার কথা, সে কলকাতা থেকে আমি যাইনি, সেখান থেকে সোনারপুর থেকে চলে এসেছি, সোনারপুর থেকে চলে, আমার পুকুরে বীজ দিয়ে দিয়েছে, সেসব হবে, পেপার আছে, কারা দিয়েছে, 12 থেকে 15 লাখ টাকার মাছ বেড়েছে, এই তো 6 তারিখে বীজ দিয়েছে। আমিও সুমিত গুপ্তা থেকে ডিএম থেকে সেকে দিয়েছে একদম। এসপি ভাস্কর মনে যে আইপিএস অফিসার বন্ধু ছিল, এখন নতুন এসছে এসপিডি, সবাইকে আমি দিয়েছি চিঠি, আরও অনেক কিছু করেছি, সে ভাই জানে, ইয়ামিন জানে। আমি বলছি আর সময় নেই আমাদের, আর সময় দেন ভাইজানের হাত শক্ত করতে। মথুরাপুরে আমাদেরই প্রার্থী, আমাদের ভাইজান অজয় কুমার দাস, মাথায় লিখে রেখে হবে, এক মেমোরিতে সেট করে নিতে হবে। ওই হালদার খালদার বাপিদার এদার, ওই এখানে জগন্নাথ হালদার ও তার চর্চিত ওই গরু কয়লা সিন্ডিকেট বালি খাদান সব শেষ করতে হবে। আমরা হিন্দুরা গরু কিন্তু বিসমিল্লাহ করে গলায় চাকু ছেলে দেয়, সে গরু চুরি করলে কি হবে, গলা নেই বলে পুরা বিক্রি করে, সেই আদিম যুগের গল্প আসিয়েছে, পুড়িয়ে খাবে ওরা, গরু চুরি, কয়লা দিয়ে পুরা খাওয়া, তারপরে সব বকরা লড়াই, এ কাটে তো সে কাটে, ও কাটে তো এ কাটে। এই জন্য বলছি আমাদের কাটাকাটির দিন আর নেই, আমাদের একটা লাড্ডুকে জিতাতে হবে, তার নাম অজয় কুমার দাস। সবাইকে ধন্যবাদ, আমাকে পাবেন, পাশে আছি, থাকছি, ছিলাম, থাকছি, আছি, থাকবো, কথা দিলাম। নমস্কার, ভালো থাকুন, বক্তব্য রাখবেন সবাইকে। আর নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, বলে নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।